আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আ আবিজান জান্নাতুল ব্লগস এর পক্ষ থেকে। আমাদের ভুটানের আ ৪ রাত ৫ দিনের প্যাকেজ আজকে রাতেই শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা ২৫ তারিখে এসেছি এবং ২৯ তারিখ সকাল ৭ টায় আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট। এই ট্যুরটা আমাদেরকে এরেঞ্জ করে দিয়েছে আকাশবাড়ি হলিডেইস আ এবং আকাশবাড়ি হলিডেইস এ আমাদের আ টোটাল মেম্বার ছিল ১৮ জন। এখন আমি একটু আপনাদেরকে বলে রাখি প্যাকেজের মধ্যে আমাদের আ কি করেছি আমরা। সেটা হচ্ছে ১ম এই আমরা ২৫ তারিখ ২৫শে আগস্টে আসি হচ্ছে আমাদের ঢাকা থেকে ফ্লাইট ছিল সকাল ৯ টায়। আমরা ১০:৩০ টার দিকে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে এসে পৌঁছাই এবং ইমিগ্রেশন ক্রস করে আমাদের জন্য গাড়ি রিজার্ভ করা ছিল। সেখান থেকে আমরা পারো শহরে এসে আ লাঞ্চ করে দেন পারতে ওইদিন আমরা স্টে না করে সরাসরি চলে যাই হচ্ছে ভুটানের রাজধানী থিম্পুতে। এবং অন দ্য ওয়েতে আমরা সাইট সিইং করতে যাই। আ থিম্পু পর্যন্ত যেতে অলমোস্ট ১.৫ ঘন্টা সময় লাগে। সেখানে যাওয়ার পরে আমরা থিম্পু শহর আ সিটি ট্যুরটা করি এবং সেখানে আ সিটির যে কেনাকাটা যারা করতে চায় তারা সেটা সেরে নেয়। এবং ঐদিনে আমরা থাকি হচ্ছে থিম্পু শহরে। থিম্পু ২৬ তারিখে আমরা থিম্পু থেকে বের হই পুনাখার উদ্দেশ্যে। এবং সব পুনাখা যেতে আমরা সাইট সিইং করতে যাই। কয়েকটা প্লেস আমাদেরকে দেখানো হয়। আর পুনাখা যেতে অলমোস্ট সময় লাগে ২ ঘন্টার মতো থিম্পু থেকে। পুনাখা যেয়ে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আবার বিকেলে আমরা বের হই পুনাখা সিটি ট্যুরের জন্য। পুনাখা সিটিতে আপনাদের দেখার মতো হচ্ছে পুনাখা ফোর্ট প্লাস হচ্ছে আ ভুটানের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ বলি যেটা সেটা। এবং আ শপিং কমপ্লেক্স বা আ পুনাখার অন্যান্য যেসব জায়গা আছে সেগুলো ঘুরে আবার আমরা পুনাখাতে রাত্রি আ ওখানে স্টে করি। আমরা পুনাখাতে যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে জেন পুনাখা এবং খুব সুন্দর একটা হোটেল, খুবই ভালো। আ যদি আপনারা কেউ আসেন পুনাখাতে গেলে ওয়েবসাইটে গেলেই পাবেন। জেড-ই-এন জেন পুনাখা। PUNAKH পুনাখা। এটা সার্চ দিলে আপনার হোটেলের সবকিছু পেয়ে যাবেন। খুবই সুন্দর এবং খুবই ভালো। ওখানে আমরা ২৭ তারিখ আ রাতে স্টে করি। আ দেন আমরা ২৮ তারিখ সকালবেলা ওখান থেকে বের হই পুনাকা থেকে আবার থিম্পু হয়ে আমরা চলে আসি পারোতে। পারোতে এসে আমরা লাঞ্চ শেষ করে দেন বিকেলবেলা আমরা পারো ফোর্ট, আ ন্যাশনাল মিউজিয়াম এবং সিটি ট্যুর এগুলা কমপ্লিট করে পারোতে থাকি। এবং ২৮ তারিখ সকালে আবার আমরা ২৮ তারিখে আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে ২ টা জায়গায়। একটা হচ্ছে টাইগারস নেস্ট আরেকটা হচ্ছে সেলেলা পাস। এই ২ টার মধ্যে যেকোনো একটা। যেহেতু আমাদের সাথে কিছু বয়স্ক মানুষ ছিল সেক্ষেত্রে আমরা সবাই ডিসাইড করি যে না হাইকিং করা সম্ভব না সবার জন্য। আ সো আমরা চেলারা পাসে যাই যেটা আ সর্ব উঁচুতে যে মোটরেবল পাস বলা হয় যেটাকে ১১,০০০ ফিট উপরে সেখানে আমরা আ সেখানে যে যাওয়া আসায় আমাদের ৩ ঘন্টা সময় লাগে এবং ওখানে আমরা ১.৫ ঘন্টা সময় অতিবাহিত করি। খুব সুন্দর একটা জায়গা। এবং ওখানে গেলে অবশ্যই যেকোনো সিজনে আসেন অবশ্যই শীতের পোশাক, ওয়ার্ম ক্লথ আপনাদের নিয়ে আসতে হবে। সেখান থেকে আমরা শেষ করে আবার চলে আসি হচ্ছে পারো শহরে এসে লাঞ্চ করে দেন আবার বিকেল বেলাটা আমরা আ ভুটানের কালচারাল প্রোগ্রাম যেটা হয়, এদেরকে আগে থেকেই বুকিং দিতে হয়। এক ৳১০,০০০ বুকিং। এটা নিজেদেরকে বিয়ার করতে হবে। যতজন সদস্য থাকবে সবাই মিলে এটা কন্ট্রিবিউশন করতে হবে। ১ ঘন্টার প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা অনুভব করি। সেটাও উদযাপন করি। করার পর দেন আমরা আবার হোটেলে আসি এবং যারা ইচ্ছা করে শপিং এ যাবে, ইটস ফ্রি টাইম। আ কিন্তু গাড়ি আপনাদের সাথেই থাকবে যেখানে যেতে চান। যদি মার্কেট করতে চান
শপিং এ যেতে চান সেটা আ ওই আমাদের আ কি বলে এটাকে আমাদের প্যাকেজের মধ্যেই থাকবে আরকি। গাড়ি আপনার সাথেই থাকবে। এই সবকিছু শেষ করে আমরা আম আছি হোটেলে এবং ভোর ৫ টায় হচ্ছে আমাদের আ হোটেলে চেক আউট ২৯ তারিখ। যেহেতু ৭ টায় আমাদের ফ্লাইট, ভোর ৫ টায় আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। সকাল ৭ টায় আমরা ফ্লাইটে ঢাকাতে চলে যাব। এখন এই টোটাল প্যাকেজের আমাদের কস্টিংটা কিরকম ছিল? টোটাল প্যাকেজ কস্ট ছিল আমাদের ৳৭০,০০০ এবং এই প্যাকেজের মধ্যে আমাদের যেটা ছিল আ রিটার্ন এয়ার টিকেট, ঢাকা টু পারো, পারো টু ঢাকা। দেন হচ্ছে অল ট্রান্সপোর্টেশন আমরা যে ৪ দিন ঘোরাঘুরি করব, যা কিছু করব, এয়ারপোর্টে নিয়ে আসা, নিয়ে যাওয়া সবকিছুই এর মধ্যে ইনক্লুডেড ছিল। অ্যাডিশনাল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আ বিশেষ করে আমি ধারণা করেছিলাম উনাদের সাথে যে কথা হয়েছিল, ডিনারটা কিছু জায়গায় এক্সক্লুডেড থাকবে বা লাঞ্চটা এক্সক্লুডেড থাকবে কিন্তু সেটা ছিল না। সব ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই ৪ দিনের সকল মানে ৩ টা খাবারই এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা ছিল আমাদের জন্য প্লাস পয়েন্ট। শুধু অ্যাডিশনালি আপনারা পার্সোনাল যে এক্সপেন্স গুলা ছিল যেমন বিভিন্ন ফুটে ঢোকা বা মিউজিয়ামে ঢুকতে যে টাকাটা লাগবে প্লাস হচ্ছে কালচারাল যে প্রোগ্রামটা আমরা দেখলাম সেটার যে ফিটা দিতে হয়, এই জিনিসগুলো শুধু এক্সক্লুডেড ছিল। যাদের ইচ্ছা তারা আ এটা যাবে, যাদের ইচ্ছা নাই তারা যাবে না। এটা পারসন টু পারসন ভ্যারি করে। যদি না যান তাহলে খরচ হবে না। আর যদি যান তাহলে খরচ হবে। আর যদি আপনি কোন কেনাকাটা বা কিচ্ছু না করেন, তাহলে ৳৭৫,০০০ র মধ্যে আপনার সবকিছু ৳৭০,০০০ র মধ্যে আপনার সবকিছু কাভার হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের আ আ আ ৫ দিন ৪ রাতের আ আ ট্যুর প্যাকেজ এবং আরেকটা জিনিস বলে রাখি আপনার ভুটানে যদি আসতে চান তাহলে আপনার নাইট বেসিস $১৫ করে আ ভুটান গভর্নমেন্টকে এসডিএফ দিতে হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফান্ড। এটা এটা হচ্ছে ভুটান সরকার এয়ারপোর্টে যখন আপনি আসবেন, ঢাকা থেকে আসবেন, ওখানেই আপনার ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন কোনো প্রশ্ন করে না। শুধু টাকাটা নেয় এবং সিলটা মেরে আপনাকে ছেড়ে দেবে। কোনরূপ কোনো প্রশ্ন তারা করবে না।